সাতক্ষীরার আম বাগানগুলোতে এখন ভাসছে আমের মুকুলের মিষ্টি সুবাস। বাগান মালিক ও ব্যবসায়ীরা বলছেন, এবার মুকুলের পরিমাণ অনেক বেশি। প্রাকৃতিক দুর্যোগ না হলে চলতি মৌসুমে ভালো ফলনের প্রত্যাশা করছেন তারা। নিয়মিত সেচ, রোগবালাই দমন ও বাগানের নিবিড় পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন জেলার 50,000-এরও বেশি চাষি। তাদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। বরুণ ব্যানার্জির তথ্য ছবিতে প্রতিবেদন। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। সাতক্ষীরার আমবাগানগুলো এখন ভরে আছে মুকুলে। প্রতিটি বাগানেই এসেছে আশানুরূপ মুকুল, যা দেখে খুশি বাগান মালিক ও ব্যবসায়ীরা। আবহাওয়া অনুকূলে থাকলে গতবারের তুলনায় দ্বিগুণ ফলন হবে বলে আশা করছেন তারা। এবার আমাদের সাতক্ষীরা জেলায় আল্লাহ দিলি দেখেন প্রত্যেকটা ডালে ডালে পর্যন্ত আম বের হয়েছে। আশা করি যদি কোনো ঝড় ঝামটা বিপদ আপদ না হয়, আশা করছি যে এবার ব্যবসা ভালো হবে ইনশাআল্লাহ। এই বছর যে পরিমাণ আমের বল এসেছে, ফলের অনেক অনেক ভালো ফল হবে। মুকুল ভালো এলেও দুশ্চিন্তা বেড়েছে উৎপাদন খরচ নিয়ে। ব্যবসায়ীরা বলছেন, বাগান কেনা থেকে শুরু করে সার ও কীটনাশকের দাম বাড়তে থাকায় এবার বেশি টাকা বিনিয়োগ করতে হচ্ছে। এবছর বাগানে যেভাবে কীটনাশক খরচ বেশি, তাতে বাগান আরো কিনতে গেলে আরো টাকা বেশি চাচ্ছে। যে এবারে তুলনামূলক আমের অনেক ফলন ভালো, কিন্তু আমাদের খরচটা অনেক বেশি। স্প্রে কীটনাশক দিয়ে আমাদের খরচটা একটু ব্যয়বহুল হয়ে যায়। মুকুল থেকে আমের গুটি আসা পর্যন্ত সময়টি বেশ সংবেদনশীল। তাই এই সময়ে পোকা দমন ও ছত্রাকনাশক ব্যবহারের সঠিক নিয়ম জানাতে বাগান মালিকদের পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। আমের মুকুল আসার আগে একবার, যখন আমের মুকুল এসেছে কিন্তু ফুল ফোটে নাই এবং যখন আমের গুটি মটর দানার মতো হয়েছে, তখন সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক এবং ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক দিয়ে আমরা চাষিদেরকে স্প্রে করার পরামর্শ দিই। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকের সবসময় পরামর্শ দিয়ে যাচ্ছি। শুধু তাই নয়, আমাদের বাজার ব্যবস্থাপনা যেন সঠিকভাবে হয় সে লক্ষ্যেও কিন্তু আমরা ইতিমধ্যে কাজ শুরু করছি। সাতক্ষীরা সদর সহ বিভিন্ন উপজেলার বাগানগুলো এখন পরিচর্যায় মুখর। আড়তদাররা আশা করছেন, স্থানীয় চাহিদা মিটিয়ে এই আম দেশের বিভিন্ন জেলা ও বিদেশেও সফলভাবে রপ্তানি করা যাবে। তাপে যে কি হবে, ঝরবে কেমন, এটা বোঝা যাচ্ছে না। এতে যদি ক্ষতিগ্রস্ত না হয়, তা আমাদের সারা বাংলাদেশ ভালোভাবে খাওয়া সেই ভালোভাবে মানুষ খেতে পারবে। এবছর জেলার 4,137 হেক্টর জমিতে 5,299টি বাগানে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 70,900 মেট্রিক টন, যা গত বছরের তুলনায় কিছুটা বেশি। শাকিলা শম্পা, 71। সাতক্ষীরার আমের মুকুল ও আমবাগান মালিকদের প্রত্যাশা নিয়ে আরো তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বরুণ ব্যানার্জি। বরুণ, প্রতিবেদনে যেমনটি বলছিলাম, এবার তো মুকুলের পরিমাণ প্রচুর হয়েছে। আম বাগানগুলো কেমন দেখছেন, সেখানে আমের ফলন নিয়ে বাগান মালিক ও ব্যবসায়ীরা কি বলছেন? আপনাকে জানিয়ে রাখি, সবুজ পাতার ফাঁকে ফাঁকে উকি দিচ্ছে আমের মুকুল। সাতক্ষীরা শহর, ইউনিয়ন, ফসলের মাঠ, পুকুরের পাড়, রাস্তা ও বাড়ির আঙিনায় গাছে শোভা পাচ্ছে কেবলই আমের মুকুল। সাতক্ষীরা অর্থকারী ফসলের মধ্যে অন্যতম আম, এবং এখানকার আম খুব সুস্বাদু ও রসালো। সাতক্ষীরা আমের খ্যাতি রয়েছে, দেশ পেরিয়ে বিদেশে পরিচিতিও পেয়েছে। আবহাওয়া ও মাটির গুণাগুণের কারণে অন্য জেলার তুলনায় সাতক্ষীরার আম 15 দিন আগে মুকুল দেখা যায়। এবার মুকুল এসেছে সর্বত্রই। গত বছরের তুলনায় এবছর আমের মুকুল প্রচুর দেখা গেছে। ফেব্রুয়ারি হতে জুলাই, এই 6 মাস আম চাষিরা এই সময় একেবারে নিরবিচ্ছিন্নভাবে কাজ করতে থাকে, এবং এদিকে আমের ঝুঁকি এবং লাভ কম হওয়ায় এই জন্য সাতক্ষীরা জেলার মানুষ অন্য ফসলের চেয়ে আম চাষে বেশি ঝুঁকছে। সদরের আম চাষি ফজর আলী আমাকে জানিয়েছেন যে আবহাওয়া অনুকূল ও ভাগ্য ভালো থাকলে এই আম থেকে 2 থেকে 3 গুণ তারা লাভ পাবে। সাতক্ষীরা জেলার উৎপাদিত আম মধ্যে অন্যতম হিমসাগর, গোবিন্দ, গোপালভোগ, আম্রপালি অন্যতম। এদের মধ্যে হিমসাগর, গোপালভোগ,
গোবিন্দভোগ সাধারণত বিদেশে যায়। 70 মেট্রিক টন আম এবার বিদেশে রপ্তানি হবে আশা প্রকাশ করছেন আম চাষি এবং কৃষি বিভাগ। আপনাকে জানিয়ে রাখি যে কয়েকজন কৃষক এবং ব্যবসায়ী আমাকে জানিয়েছেন চলতি মৌসুমে আম বাগান কেনা থেকে শুরু করে কীটনাশক সহ পরিচর্যায় প্রচুর খরচ হবে, কিন্তু যদি আমের ফলন বেশি হয় তাহলে তারা মনে করছেন লাভবান হবে। কৃষি বিভাগ আমাকে জানিয়েছেন ফসল এবার ভালো হয়েছে। এবার 70,900 মেট্রিক টন লক্ষ্যমাত্রা আমের ফলন নির্ধারণ করা হয়েছে। এ ছিল আমার কাছে আজকের মতো এই তথ্য। বরুণ, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, সাতক্ষীরার আমের মুকুলের ফলন নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বরুণ ব্যানার্জি।